আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। সবাইকে শুভ সকাল। আর আজকে কিন্তু ভিডিওটা সকাল সকালে শুরু করলাম, কারণ আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সবাই জানেন, কম বেশি কি সবাই জানেন। তো যেহেতু রমজান মাস, তো রমজান মাস হওয়াতে কোনো স্কুল মাদ্রাসা থেকে রেলি বের হয় নাই, কারণ বাচ্চাদের কষ্ট হবে এই জন্য আর কি। তো দুই একটা স্কুল থেকে আর কি বের হয়েছে। তো আমি শুনলাম যেগুলো আর কি নাকি বেসরকারি, ওইগুলো আর কি দুই একটা বের হয়েছে। তো আমার ভাতিজি আসলো, আইসা আর কি বলতাছে। তো আমি বলতাছি ঘরে বসে যে আজকে তো কোনো শব্দ শুনিনি, কারণ এত ভালো লাগে ঘরে বসলে বৈশা শুনি ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুল থেকে মাদ্রাসা থেকে বের হয় রেলিতে। অনেক ভালো লাগে, দেখলেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো এখানে তো হয়ে এখন বাজে বেলা 12:30টার মতো। তো আমার স্বামী আর কি বাজার নিয়ে আসলো, কারণ অনেক দিন ধরে কোনো বাজার টাজার আর কি করা হয় না, কারণ প্রতিদিন আর কি আয়না খাওয়া হয়, কারণ যেহেতু আমার শরীর ভালো না। আর একসাথে মাছ টাছ আনলে আর কি কোটাকাটি করতে অসুবিধা হয়ে যাবে, এর জন্য আর কি। আর একসাথে না আনলেও আরও বেশি সমস্যা হয়ে যায়, কারণ প্রতিদিন ধোয়া কোটা এগুলো আরও বেশি সমস্যা হয়ে যায়। তো যেহেতু আমার বউ কিছুদিন ধরে আছে, ছেলের বউ আমার বাড়িতে, তো বলতেছে যে আম্মু আব্বুরা বলেন মাছটা আনতে, আমি কাইটা কুইটা দিই। তো এই জন্য আর কি বলা হয়েছে, বলার পরে আর কি বউ বলার পরে আর কি শ্বশুরে গিয়া বাজার নিয়ে আসছে। তো এখন এগুলো সবে আর কি আমার ছেলের বউ আর কি কুটবে। এখানে আছে দেশি শিং মাছ, আছে শোল মাছ, আছে হচ্ছে ইলিশ মাছ, আর আছে মলা মাছ, আর আছে লাউ। আর লাউটা কিন্তু খুবই সুন্দর, একেবারে চোকলাটার মধ্যে কোনো স্পট ছিল না। আর এখানে তো এখন আমি ইফতারি আর কি কোনো ইফতারি ঘরে আর কি বানাই না, কারণ আমার ঘরে ইফতারি আমি আজকে 2 বছর ধরে বানাই না। আগে বানাইতাম যখন আর কি ছেলে মেয়ে সবাই একসাথে বসে ইফতারি করতো, বেশি লাগতো, তখন আর কি বানিয়ে নিতাম। এখন বানাই না, যেহেতু আমি মুড়ি খাই না, মেয়েও খায় না। আবার মেয়েও এবছর শ্বশুরবাড়িতে, ছেলেও থাকে আলাদা। তো যেই কদিন আছে আর কি আমি অসুস্থ, ওই কদিন আর কি এখানে ইফতারি করবে। তো শ্বশুর আর বউয়ের আর কি ওই কিনা নিয়ে আসলেই হয়ে যায়। তো এই জন্য আর কি যেহেতু বাড়তি ঝামেলার ঘরে করি না, কারণ বানাইতে গেলে দেখা যায় কি অল্প করে করা যায় না, ওই একটা দুইটা করতে গেলেও কিন্তু অনেকগুলো হয়ে যায়। এই জন্য আর কি আমি বলছি তাহলে এগুলো রান্নার দরকার নেই, বছর কিনাই না খাইও। আর আমার স্বামী তো এক কথায় মনে করেন যে যাই হোক না কেন উনি রমজান মাস আসলে মুড়ি খাওয়ার জন্য আর কি ব্যস্ত হয়ে যায়। তো এই জন্য এটাই আর কি। আর ভালো দিকটা কি জানেন, আলহামদুলিল্লাহ খাইয়া হজম করতে পারে, এই হয়েছে কথা। তো আমার বউ পছন্দ করে মুড়ি, আর হচ্ছে আমার স্বামীও পছন্দ করে, শ্বশুর আর ছেলের বউ আর কি মুড়ি অনেকটাই পছন্দ করে। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে কি করি, আর এখানে হচ্ছে আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে মাছটা আর কি একটু কষায় নিতেছি ভালো করে। তো ইলিশ মাছটাই রান্না করলাম, কারণ তোমরা যতই পরিষ্কার হো, তোমার মা ছেলেদের চুলকানি তোর গুষ্টি কাইল্লা আমার গুষ্টি কাইল্লা না, তোর গুষ্টি কাইল্লা দেখে এটা একজন দেখা যায় না চোখে, বুঝছ না? আমগো গোষ্ঠীতে কাইল্লা নাই না, তোমার গোষ্ঠীতে যদি কাইল্লা না হয় তুমি তোমার খুব বুঝি তুমি, আমি না তুমি কাইল্লা, আমার খুব বুঝি তুমি একটা কাইল্লা কি মাইখা বলে আমার পিকি মার। তো এখানে তো রান্না বান্না চলতেছে। আর রান্না কিন্তু আমি করতেছি না, কারণ আমি আপনাদেরকে আরও বলছি যে অনেক দিন ধরে, এই কারণে আমি অসুস্থ, এই কারণে আমি রান্না বান্না বা ঘরের কাজকর্ম কিছুই করি না। তো মেয়ে যখন আসে মেয়ে করে, মেয়ে আর বউ আজকে কয়েকদিন যাবত আছে, তো বউ সব কিছু আর কি করে। তো এর জন্য তো আমার আবারও হসপিটালে যাইতে হবে, কারণ কিছুদিন আগে আমি 7,000 টাকার পরীক্ষা করে আসছি। তো এই তো আজকে 4-5 দিন আর কি হবে। তো ওইখান থেকে না আমাকে আরেক জায়গায় আর কি পাঠাইছে, ওই হাসপাতাল থেকে আবার আমাকে আরও 7,000 টাকার পরীক্ষা দিছে। তো এখন এগুলো আবার করতে হবে। তো যাই হোক, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ আল্লাহ পাক এমন কিছু নাই যে না পারে, আল্লাহ পাক সব কিছু পারে। আর যখন তার নেওয়ার সময় হবে তখন তো নিবে, কারণ
এটা সবার ক্ষেত্রেই একই রকম নিয়ম, কারণ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে একদিন আর নিবও একদিন, 2 দিন আগে 2 দিন পরে, এরকমই ভাগ্য সবারই ক্ষেত্রেই। আর এখানে কিন্তু আমার মেয়ে টমেটো দিছে আর কি লাউ তরকারিতে, তো আমি কিন্তু মেয়ের সাথে চিল্লাচিল্লি করতেছি আর কি যে টমেটো দিছো কে, কারণ আমি আরও কয়েকদিন বলছি যে লাউয়ের ভিতরে না টমেটো দিতে হয় না, টকটক হয়ে যায়। আর এখানে আমার জন্য আমার বউ আর কি রুটি বানাইতেছে, কারণ আমি তো অন্য কিছু খাই না, ফল খাই না, বা অনেক সময় দেখা যায় কি বেশি মাঝে মধ্যে আর কি 1 গ্লাস শরবত খাই, কারণ শরবতে দেখা যায় চিনি দিতে হয়, যেহেতু আমার ডায়াবেটিস এই কারণে শরবতও খাই না। তো ওই রুটি বানাই রাখলে 2টা রুটি আমি হয়তো একটা ডিম পোস্ট করে খাই, তা না হলে একটু চা দিয়ে খাই, এই আর কি। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার বউ রুটিও বানানো শেষ, আর হচ্ছে রান্না বান্না সবই শেষ। এখন আমরা সম্পূর্ণ রেডি, ইফতারির জন্য অপেক্ষা করতেছি। আর এখানে কিন্তু বসে বসে আমার শরবত গোলানো শেষ, আর এখানে যা ছিল ফল টল এগুলো আর কি কাটা হয়েছে। তো এগুলো কিন্তু মুড়ি খাওয়ার জন্য আগে হইলো মানে ব্যস্ত হয়ে যায়, ফল কিন্তু ফলের জায়গায় থাকে, প্লেটেই থাকে সাজানো। তো তারপরে হয়তো আমি বলি যে এগুলো খাও, তারপরে হচ্ছে খায়। আর দেখা যায় কি আরও মনে হয় কি তো আজান কিন্তু দিয়ে দিছে, তো আমি কিন্তু আগে ওষুধটা আর কি আমার খাওয়া হয়েছে, তো ওনাদেরকে এখন মুড়ি মাখা দিব, মুড়ি মাখার পরে আমি আমার রুটি ভাইজা দিবে, তারপরে হচ্ছে রুটি খাবো, কারণ রুটিটা গরম করতে হইব। তো আগে মুড়ি মাখা দিয়া লই, বউ মেয়ে তারপরে আর কি মেয়ের বাবা ওরা খাক রুটি। তো ছেলে ইফতারি করছিল পয়লা রোজার রমজানের দিন আর কি, প্রথম রোজার দিন আর কি ছেলে বাসায় ছিল, তখন আর কি ইফতারি করছে। তো আর পুরা রোজার মাসেও আর কি আর আসবে না, কারণ রোজা আসলে আমার ছেলে একটা দোকানে আর কি চাকরি করে, তো ওইখানে আর কি পুরা রোজার মাস কিন্তু মার্কেটে যারা চাকরি করে আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ কোনো ছুটি নাই। তো এর জন্য আর কি পহেলা রমজানে ছুটি দেওয়া হয়, ওদিনেই ইফতার করে। তো যাই হোক, দেখা যায় ভিডিও এখন প্রতিদিন শেয়ার করতে পারি না, কারণ শরীর অনেকটা পরিমাণে অসুস্থ। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চলাফেরার ক্ষমতা এখনও রাখছে। তো সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এই রমজান মাসের উসিলায়। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। তো আমরা সবার জন্য সবাই যেন দোয়া করি। আর হচ্ছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ দেখা যায় এখন ওরকমভাবে কথা বলতে পারি না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে। মুড়ি তো খাইতে গেল, কিন্তু ভাত তো আর খাইতে পারি না। সর্বে বাচ্চা মুখে এমনি দিয়ে আমার পেরেন খালি গটগট করতেছে, গটগট করতেছে ভাতে মুড় মা খাওয়া নাই কালকার মুড়িটা ভিজা ভিজেছিল কি জানো, ঘুমনি বেশি আর পয়লা ঘুমনি রান্না পাতলা ছোটা দিতে अभी काटते गानो इतना पाए आली का करते ना বাবা রে রাতে দেন বলে কি পলিথিন দেখো একটা ইয়ে বুঝলো ना पॉलिथीन একটা ই লগ अरे पॉलिथीन अरे ना पॉलिथीन हां पॉलिथीन অল্প করা অল্প একটু দাও, আরে অল্প দাও, আর ও দাও এতটুকু মুড়িতে রাখো গ্যারান বেরেছে কবে টাকা আনছি আগে নাই তো বেরিয়ে সন্ধ্যা হলে, এখন তো মুসাফির পাওয়াই যায়। এই যে মুসাফির